তো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে করার, এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি। আমরা শুধু একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং মৌলভীবাজারকে অবশ্যই, যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে, আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই। আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয়, অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, এই দায় আমরাও এড়াতে পারি না। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে সকল মানুষকে, যে আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নিই, যারা নিজেদের জায়গা থেকে সৎ থেকে সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে তাদের জায়গায় সর্বোচ্চভাবে দেশ এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। আমরা যেন তাদেরকে সমর্থন দিই, সহযোগিতা করি। এবং আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সর্বশেষ যে অনুরোধটি, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিল, এভাবে সব কিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল। আমরা চাই আগামীর বাংলাদেশও আপনারা আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন, কারণ আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ পেশাটার সাথে যতটা জাস্টিস করবেন, আগামীর বাংলাদেশে কালপ্রিটরা অপকর্মের সাথে সম্পৃক্ত হতে ততটা ভয় পাবে। তো আপনাদের অনেক বড় দায়িত্ব। আশা করছি ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো। আমরা হবিগঞ্জের প্রতি অন্যায় হবে, আমরা তো কথা